স্বামী শিষ্য সংবাদ। শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী। স্থান বেলুর, ভাড়াটিয়া মঠবাটি, বর্ষ 1898 খ্রিস্টাব্দ। নূতন মঠের জমিতে ঠাকুর প্রতিষ্ঠা। আজ নূতন মঠের জমিতে স্বামীজি যজ্ঞ করিয়া ঠাকুরের প্রতিষ্ঠা করিবেন। শিষ্য পূর্ব রাত্র হইতে মঠে আছে, ঠাকুর প্রতিষ্ঠা দর্শন করিবে। বাসনা। প্রাতে গঙ্গা স্নান করিয়া স্বামীজি ঠাকুর ঘরে প্রবেশ করিলেন। অনন্তর পূজকের আসনে বসিয়া পুষ্পপাত্রে যতগুলি ফুল বিল্বপত্র ছিল সব দুই হাতে এক কালে তুলিয়া লইলেন এবং শ্রী রামকৃষ্ণদেবের শ্রী পাদুকায় অঞ্জলি দিয়া ধ্যানস্থ হইলেন। অপূর্ব দর্শন। তাহার ধর্মপ্রভা বিভাসিত স্নিগ্ধোজ্জ্বল কান্তিতে ঠাকুর ঘর যেন কি এক অদ্ভুত আলোকে পূর্ণ হইল। প্রেমানন্দ ও অন্যান্য স্বামী পাদগণ ঠাকুর ঘরের দ্বারে দাঁড়াইয়া রহিলেন। ধ্যান পূজাবসানে এইবার মঠভূমিতে যাইবার আয়োজন হইতে লাগিল। তাম্য নির্মিত কৌটায় রক্ষিত শ্রী রামকৃষ্ণদেবের ভস্মাস্তি স্বামীজি স্বয়ং দক্ষিণ স্কন্ধে লইয়া অগ্রগামী হইলেন। অন্যান্য সন্ন্যাসীগণ সহ শিষ্য পশ্চাৎ পশ্চাৎ চলিল। শঙ্খ ঘণ্টা রোলে তটভূমি মুখরিত হওয়ায় ভাগীরথী যেন ঢল ঢল হাবভাবে নৃত্য করিতে লাগিল। যাইতে যাইতে পথিমধ্যে স্বামীজি শিষ্যকে বলিলেন, ঠাকুর আমায় বলেছিলেন তুই কাঁধে করে আমায় যেখানে নিয়ে যাবি আমি সেখানেই যাব থাকবো। তা গাছতলায় কি আর কুটিরই কি? সেই জন্যই আমি স্বয়ং তাকে কাঁধে করে নতুন মঠভূমিতে নিয়ে যাচ্ছি। নিশ্চয় জানবি বহুকাল পর্যন্ত বহুজন হিতায় ঠাকুর ওই স্থানে স্থির হয়ে থাকবেন। শিষ্য, ঠাকুর আপনাকে কখন এই কথা বলিয়াছিলেন? স্বামীজি মঠের সাধুগণকে দেখায়া, ওদের মুখে শুনিসনি? কাশীপুরের বাগানে। শিশু, ওহো, সেই সময় বুঝি ঠাকুরের গৃহস্থ সন্ন্যাসী ভক্তদের ভিতর সেবাধিকার লইয়া দলাদলি হইয়াছিল? স্বামীজি, হ্যাঁ, দলাদলি ঠিক নয়, একটু মন কষাকষি হয়েছিল। জানবি, যারা ঠাকুরের ভক্ত, যারা ঠিক ঠিক তার কৃপা লাভ করেছেন, তা গেরস্থই হন আর সন্ন্যাসীই হন, তাদের ভিতর দল ফল নেই, থাকতেই পারে না। তবে ওরূপ একটু একটু মন কষাকষির কারণ কি তা জানিস? প্রত্যেক ভক্ত ঠাকুরকে আপন আপন বুদ্ধির রঙে রঙিয়ে এক একজনে এক এক রকম দেখে ও বোঝে। তিনি যেন মহাসূর্য, আর আমরা যেন প্রত্যেকে এক এক রকম রঙিন কাঁচ চোখে দিয়ে সেই এক সূর্যকে নানা রং বিশিষ্ট বলে দেখছি। অবশ্য এই কথাও ঠিক যে কালে এই থেকেই দলের সৃষ্টি হয়। তবে যারা সৌভাগ্যক্রমে অবতার পুরুষের সাক্ষাৎ সম্পর্কে আসে তাদের জীবৎকালে ওই রূপ দলফল সচরাচর হয় না। সেই আত্মারাম পুরুষের আলোতে তাদের চোখ ঝলসে যায়, অহংকার অভিমান হীনবুদ্ধি সব ভেসে যায়। কাজেই দলফল করবার তাদের অবসর হয় না। কেবল যে সার নিজের ভাবে তাকে হৃদয়ে পূজা দেয়, কেবল যে যার নিজের ভাবে তাকে হৃদয়ের পূজা দেয়। শিষ্য, মহাশয়, তবে কি ঠাকুরের ভক্তেরা সকলেই তাঁকে ভগবান বলিয়া জানিল? সেই এক ভগবানের স্বরূপ তাঁরা ভিন্ন ভিন্নভাবে দেখেন ও সেই জন্যই তাহাদের শিষ্য প্রশিষ্যেরা কালে এক একটি ক্ষুদ্র গণ্ডির ভিতরে পড়িয়া ছোট ছোট দল বা সম্প্রদায় সকল গঠন করিয়া বসে? স্বামীজি, হ্যাঁ, এই জন্য কালে সম্প্রদায় হবে। এই দেখ না, চৈতন্যদেবের এখন 200-300 সম্প্রদায় হয়েছে, যিশুর হাজার হাজার মত বেরিয়েছে, কিন্তু ওই সকল সম্প্রদায়ই চৈতন্যদেব ও যিশুকেই মানছে। শিষ্য, তবে শ্রী রামকৃষ্ণদেবের ভক্তদেবের মধ্যেও কালে বোধ হয় বহু সম্প্রদায় দাঁড়াইবে। স্বামীজি, হবে বই কি, তবে আমাদের এই যে মঠ হচ্ছে তাতে সকল মতের সকল ভাবের সামঞ্জস্য থাকবে। ঠাকুরের যেমন উদার মত ছিল, এটি ঠিক সেই ভাবের কেন্দ্রস্থান হবে। এখান থেকে যে মহাসমন্বয়ের উদ্ভিন্ন ছটা বেরোবে তাতে জগৎ প্লাবিত হয়ে যাবে। এইরূপ কথাবার্তা হইতে হইতে সকলে মঠভূমিতে উপস্থিত হইলেন। স্বামীজি স্কন্ধস্থিত কৌটাটির জমিতে বিস্তীর্ণ আসনোপরি নামাইয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। অপর সকলেও প্রণাম করিলেন। অনন্ত স্বামীজি পুনরায় পূজায় বসিলেন। পূজান্তে যজ্ঞাগ্নি প্রজ্বলিত করিয়া হোম করিলেন এবং সন্ন্যাসী ভাতৃগণের সহে স্বহস্তে
পায়সান্ন প্রস্তুত করিয়া ঠাকুরকে নিবেদন করিলেন। বোধহয় ওই দিন ওই স্থানে তিনি কয়েকটি গৃহস্থকে দীক্ষা প্রদানও করিয়াছিলেন। সে যাহা হোক, পূজা সমাপন করিয়া স্বামীজি সাদরে সমাগত সকলকে আহ্বান ও সম্বোধন করিয়া বলিলেন, আপনারা আজ কায় মনোবাক্যে ঠাকুরের পাদপদ্মে প্রার্থনা করুন যেন মহাযুগাবতার ঠাকুর আজ থেকে বহুকাল বহুজন হিতায় বহুজন সুখায় এই পুণ্যক্ষেত্রে অবস্থান করে ইহাকে সর্বধর্মের অপূর্ব সমন্বয় কেন্দ্র করে রাখেন। সকলেই করজোড়ে ওই রূপ প্রার্থনা করিলেন। পূজান্তে স্বামীজি শিষ্যকে ডাকিয়া বলিলেন, ঠাকুরের এই কৌটো ফিরিয়ে নিয়ে যাওয়ার সময় আমাদের সন্ন্যাসীদের কারো আর অধিকার নাই, কারণ আজ আমরা ঠাকুরকে এখানে বসিয়াছি। অতএব তুই মাথায় করে ঠাকুরের এই কৌটা তুলে মঠে নীলাম্বরবাবুর বাগানে নিয়ে চল। শিষ্য কৌটা স্পর্শ করিতে কুণ্ঠিত হইতেছে দেখিয়া বলিলেন, ভয় না, কর, আমার আজ্ঞা। শিষ্য তখন আনন্দিত চিত্তে স্বামীজির আজ্ঞা শিরোধার্য করিয়া কৌটা মাথায় তুলিয়া লইল এবং শ্রীগুরুর আজ্ঞায় ওই কৌটার স্পর্শাধিকার লাভ করিয়া আপনাকে ধন্যজ্ঞান করিতে করিতে চলিল। অগ্রে কৌটা মস্তকে শিষ্য, পশ্চাতে স্বামীজি, তারপর অন্যান্য সকলে আসিতে লাগিলেন। পথিমধ্যে স্বামীজি তাহাকে বলিলেন, ঠাকুর আজ তোর মস্তকে উঠে তোকে আশীর্বাদ করছেন, সাবধান, আজ হতে আর কোনো অনিত্য বিষয়ে মন দিস নে। একটি ছোট সাঁকো পার হইবার পূর্বে স্বামীজি শিষ্যকে পুনরায় বলিলেন, দেখিস, এবার খুব সাবধান, খুব সতর্কে যাবি। এইরূপে নির্বিঘ্নে মঠে উপস্থিত হইয়া সকলে আনন্দ করিতে লাগলেন। স্বামীজি শিষ্যকে এখন কথা প্রসঙ্গে বলিতে লাগলেন, ঠাকুরের ইচ্ছায় আজ তাঁর ধর্মক্ষেত্রে প্রতিষ্ঠা হলো। 12 বছরের চিন্তা আমার মাথা থেকে নামলো। আমার মনে এখন কি হচ্ছে জানিস? এই মঠ হবে বিদ্যা ও সাধনার কেন্দ্রস্থান। তোদের মতো ধার্মিক গৃহস্থরা এই চারিদিককার জমিতে ঘর বাড়ি করে থাকবে, আর মাঝখানে ত্যাগী সন্ন্যাসীরা থাকবে, আর মঠের ওই দক্ষিণের জমিটায় ইংল্যান্ড ও আমেরিকার ভক্তদের থাকবার ঘরদোর হবে। এরূপ হলে কেমন হয় বল দেখি? শিষ্য, মহাশয়, আপনার এই অদ্ভুত কল্পনা